গুড মর্নিং, শুভ রবিবার। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর ঘড়িতে এখন বাজে 8:40 মতো। 7:30টায় তিধার গানের স্যার এসেছিলো, গান টান শিখিয়ে উনি গেল হচ্ছে 8:32-এ। তো একবারে ওনাকে চা দিয়েছিলাম, সেই চাই একবারে আমরা করে রেখেছিলাম। উনি আবার চিনি ছাড়া খান, মানে সুগার যেহেতু। তো আজকে চাটা খেতে এতটা সুন্দর হয়েছে না, দুজন মিলে মুড়ি আর চানাচুর দিয়ে চা খাচ্ছি বসে বসে। আজকে যেহেতু সানডে, আর সানডে মানে পিদার স্কুলের আর কি ছুটি থাকে। পিদা আজকে আমাকে হেল্প করবে। আজকে এই ঘরটা ঝাড়বো, ঠাকুর ঘরটা ঝাড়বো। এই ঘরটা তাকটার অবস্থাও ভীষণ খারাপ। আর মোটামুটি যেটুকুনি জিনিস পারবো আমি বাইরে বার করব, আর যেটুকুনি পারবো না সেটুকুনি বাইরে বার করবো না। ওই দেখো আমার সোনা চলে এসছে লাঠি হাতে করে, একদম ঝুল ঝাড়ার জন্য। ওই যে লাঠি হাতে নিয়ে চলে এসছে। আগে সব কিছু বার করতে হবে, তারপরে তো ঝুলটা ঝাড়তে হবে। চলো, খায়া দায়া গায়ে বল করে নিয়েছি। আগের দিন আমি ওই ঘরটা একা একাই ঝেড়েছিলাম। তো ওই ঘরে না খুব টুকিটাকি জিনিসগুলো একটু কমই থাকে, কিন্তু এই ঘরে আবার টুকিটাকি জিনিসগুলো একটু বেশি। তো বাচ্চা কাচ্চা থাকলে দেখবে ওরা এগুলো করতেও ভালোবাসে। এমনিতে তো আমার মেয়ে একটু আমার সাথে সংসারের কাজ করতে ভালোই বাসে। অনেকে বলে এখন ছোট করছে, বড় হলে করবে না, আর আমি চাইও না সেটা। কারণ ও এই বয়স থেকে যেটুকুনি শিখে রেখেছে, আমার মনে হয় একটা 18-20 বছরের মেয়েও সেটুকুনি পারবে না। মানে জাস্ট শিখে রাখুক, যাতে ওর অসময়ে কাজে লাগে। কারণ ও মানে যত বড় হবে ওর পড়াশোনার মধ্যে থাকবে, আর আমাকে অতটা হেল্প করার দরকার নেই। তো আজকে তিধার ইচ্ছা, তিধা একটু ব্লগিং করবে। তোমরা তিধার ব্লগ দেখো। সব কিছু এই যে এখানে মেশিন আছে, তারপরে ওই ড্রপ আছে, অনেক কিছু আছে। তো এখানে অনেক কিছুই আছে। তো এই ঘরটা এই ঘর থেকে সব বার করলে দেখো, আমি এরকম করে দেখাতে পারছি না। দেখো এই দেখো, এখানে যত জিনিসপত্র ছিল সব বার করলো। আর এখানে টেবিল ফ্যান, এই ওই তাড়াতাড়ি সব বার করলো। আর এই যে মিটকেসটা বার করতে হবে। এই যে মিটকেসটা, এই মিটকেসের উপরে অনেক কিছু থাকে, মানে এইটার উপরে অনেক কিছু থাকে। গাড়ি উড়ে হেল্প করছি। টাকা দিয়ে এইখান থেকে মিটকেসটা নিয়ে গেলাম ওখানে, দুজনে টাকা দিয়ে। আর এই ঘরটা ঝাড়া হয়ে গেছে, ঘরটা দেখো নিট অ্যান্ড ক্লিন। আর পাখাটা এক্ষুনি চালিয়ে দিয়ে গেলাম আমি, পাখা সুইচটা বন্ধ করে দিই। ওই লাইট চলে গেল। তো এখানে হারমোনিয়াম নিয়ে বসেছিলাম, খাটের উপর মুড়ি খেয়েছিলাম, তারপরে এখনই কুচুক কুচুক করে কাটছিলাম এখানে আমার ছোট্ট ফোন। কি দেখো খাটের তলায় কি আছে। যাকে এখানে একটা এত আওয়াজ হচ্ছে না ঘরে, কি আর বলবো। মা এত আওয়াজ করো, এই মা দেখো কি ঝুল পড়ে কি অবস্থা। সব কিছু নিয়ে যেতে হবে। একটা ব্যাগ সাইডে নিয়ে যাচ্ছি, কি ভারী। যাই হোক, ঘরে মোটামুটি যা জিনিসপত্র ছিল হিরে থেকে জিরে পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু সরিয়ে ফেলেছি। মানে কিচ্ছু নেই ঘরে, শুধু চৌকিটা আছে। কারণ চৌকিটা সরিয়ে ফেললে কী হবে বলো তো, তোমার হচ্ছে ইয়ে করতে পারবো না, মানে ঝাড়তে পারবো না, যেহেতু ঘরটা অনেকটা উঁচু। তো আমাকে ঝাড়তেও দেবে না। একবার বলছে মা দাও আমাকে লাঠিটা, আমি একটু ঝাড়ি। আমি আবার দেখে ওর দেখা দেখে একটু নেচে নিলাম। তো ও এসে আমার দেখা দেখে আবার একটু ক্যামেরার সামনে নেচে নিল। মানে মাকে পুরো কপি না করলে ও শান্তি হয় না। আমি মাথায় গামছা বেঁধেছি, মাথায় ঝুল পড়বে বলে ও মাথায় গামছা বেঁধেছে। আমি ঘর ঝাড়বো তো ওকেও ঝাড়তে হবে না। আমি যা করবো ডিটো আমাকে কপি ওকে করতেই হবে, না হলে ও শান্তি হবে না আর কি। তো এদিকে হচ্ছে তোমার ঝাড়লাম, আর টুকিটাকি মানে এই ইয়েটার উপরে আর কি দুটো বস্তা, একটা হচ্ছে তোমার এগুলো সব কাচতে হবে, এগুলো রেখে দিয়েছি। এবার একটু ঠেলে চৌকিটা এদিক থেকে এই সাইডে একটু সরিয়ে দিচ্ছি। কারণ মোটামুটি ধরো ঝাড়াটা হয়ে গেল বলতে কি, মানে উপরকার ঝাড়াটা হয়ে গেল। এবার খানিকটা এদিক ওদিক করতে হবে। তো এবার আবার কি করলাম, ঘরের যে দিকে খাট ছিল মানে একটুখানি ঘুরিয়ে রাখলাম,
মানে ওই সাইডে যেদিকে আর কি বিছানাপত্রগুলো রাখি, এবার লুকটাকে একটু চেঞ্জ করলাম, মানে ওদিক থেকে ঘুরিয়ে এদিকে রাখবো জিনিসগুলোকে আর কি। তো যাই হোক, এই পর্যন্ত ঝাড়টার দিয়ে মোছা টোছা হলো। তো আমি মাঝখান থেকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, একটু ডাল করেছি, পেঁয়াজ ভাজা করেছি, আলু সিদ্ধ মাখবো বলে। আর বাটা মাছ বিক্রি করতে মানে এসেছিলো আর কি, এমন দিনেই মাছ নিয়েছি। লোকটা আমাকে মাছ কটা প্যাকেটে ভরে দিয়ে চলে গেছে, আমি অতটা খেয়াল করিনি যে মাছগুলো আমাকে বেচে দেয়নি। তারপরে আমার হঠাৎ করে মনে পড়ছে, মা মাছ তো বেঁচে যায়নি, দেখে আমার মাথা খারাপ। ওই মাছ বাছতে কি কম টাইম লাগে বলো? তো যাই হোক, মাছ টাছ বেছে এখন ভাত নিয়ে বসে পড়েছি। তো আলু সিদ্ধ আর দিদিভাই আজকে দিয়েছিল তোমার আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি করেছিল, ওইটা দিয়েছিল। আর আমি এদিকে ডাল করেছি, মাছের ঝাল করেছি, আলু সিদ্ধ করেছি। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা করব। আলু সিদ্ধটা আজকে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখেছি। আর ডালটা একটু পাতলা পাতলাই করেছি, টমেটো দিয়ে করেছি। তো মুসুরির ডাল আমার খুব একটা গাঢ় হলে ভালো লাগে না, বেশি একটু পাতলা পাতলা হবে তাহলে বেশি ভালো লাগে আর কি। তো একটু হালকা হালকা পাতলা পাতলা করে করেছি। আর মাছটা একদম সর্ষে লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে করেছি। ছোটো ছোটো বাটা মাছ হয়তো কাঁটা, কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো। এগুলো দেখবে একটু বড় বাটা যেগুলো হয় সেগুলোর টেস্টের থেকে এই ছোটো মাছের টেস্টগুলো যেন আরও বেশি ভালো হয়। তো খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে দুপুরে একদম সিম্পল রান্না হয়েছে, কিন্তু অনেকটাই টাইম লেগেছে আমার। যতই মানে সাধারণ রান্না হোক না কেন, কিন্তু দেখবে ওই মাছগুলো যদি বাঁচা থাকতো আমার আর এতটা টাইম লাগতো না, মানে 1 ঘন্টাও লাগতো না রান্নাটা করতে। তা আমি দেখলাম মাঝখান থেকে, যেখানে এবার ধরো অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে একবারে রান্না বান্না করে নিয়ে তারপরে ঘর ঝাড়তে লাগিনি। তো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে মোছা টোছা লাগিয়ে ওইদিকে একটু হাওয়া মানে ফ্যানটা চালিয়ে দিয়েছি একটু শোকাক। আর এদিকে আমরা দুজন মিলে মানে মা আর মেয়ে বসে বসে আর কি খাওয়া দাওয়াটা করে নিই। গা হাত পা একদম নোংরা হয়ে গেছিলো, কিন্তু একবারে আমি স্নানটা করলাম না, কারণ স্নান করলে আবার আমাকে স্নান করতে হবে। আর 2বার স্নান করলে, এখনকার ওয়েদারটা তো খারাপ জানো, এই টাইমে সবারই জ্বর টর হচ্ছে। তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপরে আবার এই যে করবো ঝাড়াঝুড়ো। একবারে স্নান করতে করতে আজকে যে কটা বাজবে তার আর ঠিক নেই। চলো এবার খালি গোছানোর পালা, মানে ঝাড়তে বার করতে তো যাই হোক একটা টাইম লাগে, কিন্তু গোছাতে আবার আরও বেশি টাইম লাগে। তো মোটামুটি শান্তি করে ভাত কটা খেতে পারলাম, খুব খিদেও পেয়েছিল জানো তো। খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে মিটকেসের মধ্যে বড়ি টুড়ির যেসব কোটোগুলো ছিল সেগুলো খুঁজতে গিয়ে তো পুরো আমার মাথায় হাত। মোটামুটি 1 মাস হয়ে গেল আমি বড়ির কোটোগুলো তেমনভাবে নাড়াচাড়া করি না, দেখি না, ঠিকঠাকভাবে রোদেও দেওয়া হয় না। তোমরা সবাই জানো বর্ষাকালের দিকে বেশি পরিমাণে জিনিস খারাপ হয়। তো এই বড়িগুলো, কতগুলো বড়ি দেখো এখানে পুরো একদম নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, মানে ভিতরে একদম পোকা হয়ে গেছে, ঝুল টাইপের হয়ে গেছে। এগুলো আর খাওয়া যাবে না। এই দেখো, তো এটা কেন হয়েছে আমি তোমাদেরকে বলছি। যে কোটোটায় বড়ি রেখেছিলাম সেই কোটোটায় এরকম একটা মানে দু সাইডে দুটো মানে ছিদ্র ছিল আর কি। এটা হচ্ছে সেই লজেন্সের কোটোগুলোতে হ্যান্ডেল থাকে না, এরকম হ্যান্ডেল ঝোলানোর জন্য, সেই হ্যান্ডেলটা খুলে গেছে। এই হ্যান্ডেল এরকম খোলা যদি জিনিসের মধ্যে তুমি কোনো জিনিস রাখো, সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু যদি বদ্ধ কোটোর মধ্যে রাখো, মানে তোমার অন্তত মানে 1-2 বছর জিনিস ভালো থাকবে, তাও খারাপ হবে না। তোমরা কেউ এরকম ধরনের কোটোতে জিনিস রাখবে না আমার মতো, তাহলে এতগুলো জিনিস নষ্ট হবে। তো মোটামুটি এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা প্রায় লাগবো হয়ে গেছে। আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে। এখানে এখনও অনেক নোংরা পাতি, এটা ওটা সেটা। তো এই দেখো, এইটা হচ্ছে মিটকেসটাকে এইখানেই রাখলাম। আর এর ভিতরে জিনিসপত্রগুলোকে কালকে ভালো করে ধোবো মুছবো। আর চৌকিটা এরকম আড়ে আড়ে ছিল, এরকম লম্বালম্বিভাবে রাখলাম। আর এই বিছানা কাঁথা, বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলোকে একটা সাইডে লম্বা করে গুছিয়ে সাজিয়ে রাখলাম। সেলাই মেশিনটা যেখানে ছিল সেখানেই রাখলাম। আর মাঝের এই জামা কাপড়ে আমার মেয়ের বক্সটাকে, ইনভার্টার যেটা টলি, তো এটাকে মাঝখানে রেখেছি। আর এই হচ্ছে তাকে ওই তিথার একটা ডগি, একটা পুতুল, হেলমেট। তো মোটামুটি এরকমভাবে এবার একটু ওই ঘড়িতে বাজে এখন 5:30। এইমাত্র স্নান করে উঠলাম, উঠে জাস্ট সন্ধেটা দিয়ে ক্যামেরাটা হাতে ধরেছি। মানে বলে না যে যেদিন তোমার হচ্ছে মানে বাপরে বাপরে দুজন মিলে। আর টিনা তো আমাকে একটুও হেল্প করেনি, বলেছিল মা হেল্প করবো ম্যামের জন্য। এই যে গ্রিটিংস কার্ড বানিয়েছে, মাই বেস্ট টিচার ইস পূজা ম্যাম। আর ভিতরটা একটু দেখাই তোমাদেরকে, আমি দেখাচ্ছি। বেস্ট টিচার ইস পূজা ম্যাম। এগুলো হচ্ছে ডিজাইন সব, ঠিক আছে? কেটে 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 কাগজ কেটে 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 এই ডিজাইনটা করেছে। তারপরে ভিতরে লাভ মাপ কি সব দিয়েছে। মাই বেস্ট টিচার ইজ পূজা ম্যাম, ইউ লুক ভেরি বিউটিফুল ম্যাম, ইউ আর সো কিউট। আচ্ছা কিউট বানান, কিউইউআইটি, কিউট না সিইউটি।
ইউ আর মাই ফেভারিট ম্যান। চলো একটু মুখে স্ক্রাবারটা দিই। এত বেলা হয়ে গেছে বলে তো জামা কাপড় কাচিয়ে নিই, কিন্তু অল্প কিছু ছিল যেগুলো একদমই না কাচলে হচ্ছিল না, তো সেইগুলো কেচেছি। এবার এগুলো যদি না মেলি না সারা রাতে একটা গন্ধ হয়ে যাবে, ওই জন্য একটা ঘরে দড়ি ছিল, ভাবলাম রাতের বেলায় এই মাথা থেকে ও মাথা মানে বারান্দা পর্যন্ত একটা লম্বালম্বিভাবে দড়ি টাঙাই। দড়িতে মেলে দিলে কী হবে বলো তো, সারা রাতে হাওয়াতে না কাপড়গুলো একটু ঝরঝরে হয়ে যাবে, আর একটা গ্যাস হয়ে যায়। জামা কাপড় যদি ভেজা জামা কাপড় যদি তুমি মানে এরকম জড়ো করে রেখে দাও না, তাহলে পুরো একদম গন্ধ ছাড়ে জামা কাপড় দিয়ে। তো সেই জন্য আর কি চলো দড়িটা টাঙালাম, রাত্রি আর কেউ আসবে না। আর বাঙালি বাড়িতে আর যাই হোক আর না হোক বর্ষাকালের দিন, এবার তো শুনছি মহালয় থেকে নাকি দুর্গাপুজো পর্যন্ত পুরো একদম বৃষ্টি, শুনেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কারণ তোমাদের দাদা হয়তো খুব একটা বেশি ছুটিতে আসে না, তো ও এতদিন বিয়ে হয়েছে, ও দুবার ছুটিতে এসেছে আর কি, মানে দুবার দুর্গাপুজো ওর সাথে দেখা হয়েছে, দুবার না একবারই দেখা হয়েছে। সেটা মনে হয় 2021 সালে, না আমার মনে পড়ছে না ওটা 21-এ না 20-তে, খেয়াল পড়ছে না, কিন্তু তোমার হচ্ছে অনেক দিনই হলো আসে না। তো এবার খুব ইচ্ছা ছিল যে তোমাদের দাদাভাই আসবে, একটু ঘুরবো, আনন্দ করব, মানে যেটা হয় আর কি, মানে অনেক রকম আশা থাকে। তো এইবার যদি বৃষ্টিটা হয় তাহলে তো সব কিছুই মাটি করে দেবে। আর আমরা এমন একটা জায়গাতে থাকি, এখানে তো জানো বৃষ্টি হলে প্রচণ্ড কাদা, মোটরসাইকেল নিয়েই বলো আর সেজে গুজে হেঁটেই বলো, যেতে কিন্তু একদম খুব বিরক্ত, মানে একদম কাদায় মাখামাখি হয়ে যাবে। তো জানি না কতদূর কী হবে, যা হবে দেখা যাবে, কারণ ভগবান যেটা চাইবে সেটাকেই মেনে নিতে হবে। আমরা ঘরের মধ্যে বসে বসেই টাইম স্পেন্ড করব, কারণ বর আসলে ঘুরতে গেলেও ভালো লাগে, না গেলেও ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ব্যাস হয়ে গেল, দেখলে তো সব পড়ে গেল।